বাংলাদেশের জনগণের পক্ষে একসাথে দুইটা সুসংবাদ আছে। জনগণের পক্ষে কিন্তু এই ঘোষণায় বাংলাদেশের মানুষ খুশি হবে কিনা, এবং আজকে ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই যে উনি বুঝতে পেরেছেন। বিবিসির রিপোর্টের পর হাসিনাকে নিয়ে মোদির প্ল্যান। কে আপন কে যে পর হলো রে, হাসিনা পার তথ্য সামনে এলো রে, বাঁচার আর কোনো পথ রইল না রে। আলহামদুলিল্লাহ, তখলিস আলমগীর সাহেব, স্যালুট আপনারে। এতদিন আইসা বলছেন এর আগেও, এইবার ফাইনালি একটু সরাসরি ভাবে বলছেন, খুশি হলাম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তিনি মারা গেছেন, শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। সবকিছু মিলে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কি পরাজিত হয়ে গেলেন? চলেন সবগুলো খবর একসাথে দেওয়ার চেষ্টা করছি। চূড়ান্ত মৃত্যুর বিগিনিং, লেডিস এন্ড জেন্টলম্যান, এন্ড ইটস ওভার। এটা ফিরবে না। সেনাপ্রধানের এক বক্তব্যে এখন ফেসে যাচ্ছেন সেনাপ্রধান সহ, বিএনপি সহ, ভারত সহ বিশাল একটি বিষয় এখন মানুষের সামনে পরিষ্কার করে দিচ্ছেন। ফাঁসতেছে কি জানেন? ভারত। হ্যাঁ, মোদিজি ফাঁসতেছে। মোদি যা প্রবলেমে আছে রে ভাই, ছুঁইরা ফালাই দিছে ভাই। দেখেন এই মোদি টিকতে পারবে না তার গদিতে, কারণ তার কুফা তো লাগাই দিছে। 35 বছরের অবস্থান বদল করলো বিএনপি। হ্যাঁ, শুধু 35 বছরের না, ইটস গুড সাইন যে 35 বছরের অবস্থান বদলালো বিএনপি। দ্যাটস গুড। নতুনত্বের সাথে খাপ খাওয়াতে না পারলে চলবে না। মুজিব বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। মুজিব বাহিনী কি করেছে? মুক্তিযোদ্ধাদের পিছনে লেগে থাকবে মুজিব বাহিনী কারা কারা ভারতের প্রতি বশ্যতা স্বীকার করে না, তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অপরাধী কিভাবে ধরা পড়ে তার নিজের ভয়েস রয়ে গেছে, সেই কিন্তু গুলি করার হুকুম দিছে। লিথেন হুইপেন দিয়ে গুলি করতে হবে, মিলিটারি গ্রেডের আর্মস এটা, যারা আর্মিরা ব্যবহার করে এই আর্মস। যুদ্ধের ময়দানে এখান থেকে গুলি করবেন, দূরে অনেক দূরের শত্রুকে আপনি ফেলে দিতে পারবেন। ঢুকবে এখান দিয়া, ভিতরে গুলিটা যায় না, বাস্ট হবে, তারপর পিছন দিয়া ভোগলা হয়ে বাইরে হয়ে যাবে। মানে এক গুলিতে একজন শেষ, পিছনে যদি দেখে 2-3 জন, ওই 2-3 জন শুদ্ধ বাইরে হয়ে যাবে ওই এক গুলিতে। এই ছিল ওনার শপথনামা। হ্যাঁ, মাফিয়া লেডি গ্যাং স্টার নাম দিতে পারেন, ছবি হবে ভাই, এটার উপরে ছবি হবে। এই দেশে না হোক বিদেশেও হবে, হলিউডেও হইতে পারে ভাই। পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে নাই তো। আজকে যদি এই অডিও কল বাংলাদেশের কেউ মার্কেটে ছাড়তো বা বাংলাদেশের সরকারও ছাড়তো, সবাই বলতো এআই এটা ভুয়া। বিবিসি তার ল্যাবে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এই ভয়েস এআই দিয়া তৈরি কিনা, আসল না নকল, পুরাটাই আসল। বিশ্বস্ত লোক না হইলো তার টেলিফোনে বলে না যে গুলি করো লিথেন হুইপেন দিয়া, এক গুলিতে 3-4 জন ফালাইয়া দাও। এভাবে 1400 শহীদ হয়েছে এই দেশে 36 দিনে। একটা দেশের প্রধানমন্ত্রী এই কাজ করছে। আসলে উনি তো ফাঁসতেছে না, ফাঁসতেছে কে জানেন? ভারত। হ্যাঁ, মোদিজি ফাঁসতেছে। মোদি যা প্রবলেমে আছে রে ভাই। হ্যাঁ, ওদিকে ট্রাম্পের থাপ একটার পর একটা দিয়ে যাচ্ছে। কারণ কি জানেন? ট্রাম্প বুঝা ফেলাইছে। কারণ ট্রাম্প ইন্ডিয়াকে কিভাবে দেখে, যখন যুদ্ধ লাগছিল পাকিস্তান আর ইন্ডিয়া, ট্রাম্প তো একটা ম্যাপের সামনে দাঁড়াবে, তাই না? একটা ডিজিটাল ম্যাপের সামনে, তখন কি দেখবে? বিশাল এক ইন্ডিয়া, হিন্দুস্তান, আর পাশে যুদ্ধ করতেছে কার সাথে? লম্বা একটা দেশ পাকিস্তান, ছোট্ট। কিন্তু এই যুদ্ধে হাইরা গেছে। এই হাইরা যাওয়াতে ট্রাম্প বুঝা নিছে যে এই মাল তো চলবে না, এতটুকু ছোট্ট দেশের সঙ্গে যখন পারে না, এর তো কোনো ক্ষমতাই নাই। ট্রাম্প কেন পছন্দ করতো? পছন্দ করার একটাই কারণ, চীনকে কোণঠাসা করতে হবে, যার জন্য ইন্ডিয়াকে হাতে রাখছিল। এখন বুঝে ফেলাইছে আরে পাকিস্তান নামে এইটুক দেশের সাথেই পারে না, আর ম্যাপে আমি দেখতেছি এত বড় দেশ, তাহলে এর হাতে রাখার লাভ কি? ছুঁইরা ফালাই দিছে ভাই। দেখেন এই মোদি টিকতে পারবে না তার গদিতে, কারণ তার কুফা তো লাগাই দিছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার কাছে যায়। ওই দিন থেকেই তো তার কুফা। এই যে পাকিস্তান যুদ্ধে হাইরা কত বড় বেজ্জতি হইলো, কখন? এই উনি যাওয়ার পরই তো, তাই না? এটা ধীরে ধীরে কিন্তু ভারতের মিডিয়াও বুঝতে পারতেছে। আজকেও দেখলাম ভারতের মিডিয়া সুর বদলাইতেছে, বলতেছে যে বিবিসির এই নিউজ তো ভুল হইতে পারে না। তাহলে একজন প্রধানমন্ত্রী
তার দেশের নাগরিকের উপরে নিজে বলতে পারে গুলি চালাও, এটা তো বলতে পারে না। সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যাচ্ছে, জানেন, সারা ওয়ার্ল্ডে এটা নিউজ হচ্ছে, যেহেতু বিবিসি বলছে এটা নকল না, এটা আসল ভয়েস, এটা কোনো এআই দিয়া তৈরি না। একেবারে পরীক্ষা নিরীক্ষা করার পর এই কথাটা বলছে। বাপ তো বাপ কেউ ছাড়ে না, কোনো রক্ষা নাই, কোনো রক্ষা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শুধু আপনাকে না, ওই যে মোদিজিকেও দেখা নিবে কিন্তু, কারণ মোদিজি একজন আসামিকে, একেবারে পরীক্ষিত, বিবিসি থেকে পরীক্ষিত আসামিকে জায়গা দিছে, তাকেও জবাবদিহি করতে হবে। ওনার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কিন্তু চুপচাপ থাকেন, কোন রকম জ্বালা নাই, যন্ত্রণা নাই। এই যে সারা দেশের মানুষ কত রকম চিল্লাচিল্লি করতেছিল এতদিন, বুদ্ধিজীবীরা, যে এই সরকার কি করতেছে, কোনো কিছুই তো করতে পারতেছে না, কেন চলে যাইতেছে না, তাদের কোনো থাকার অধিকার নাই, কোন রকম রিয়াকশন নাই, চুপচাপ। মাঝে মাঝে উনার প্রেস সচিব শফিক সাহেব কিছু কথা বলে, উনি না বইলা পারে না, কারণ উনি জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে, যার জন্য না বইলা পারে না, উনার মুখে চলে আসে, লেখনীতে চলে আসে। চাইবা রাখতে পারে না, চাইবা রাখতে পারে কে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। একদম পুরো ঝিম্মাইরা থাকে ভাই, উনাকে তো কেউ পায় না। বাংলাদেশের প্রেস তো ওনার কাছেই যাইতে পারে না। ওই বিদেশ গেলে বড় বড় কিছু প্রেস ওনার সামনে আসে, বড় বড় সাংবাদিকরা রিকোয়েস্ট করে, উনি একটু কথা বলে, ওইটাই সারা বিশ্বে প্রচার হয়। ভাই ওয়ার্ল্ডের সুপারস্টার তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি তো প্রথমেই বইলা দিছে যে আমি লোকাল মার্কেটের না ভাই, আমি দুনিয়ার মাঠের খেলোয়াড়। ওই দুনিয়ার মাঠের খেলোয়াড়কে আপনারা যারা পচাইতে চাইছেন, এখন কি আর পচাইতে পারবেন? দেখেন আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে আওয়ামী লীগের বিচার হইতে হবে, শুধু শেখ হাসিনার বিচার না, আওয়ামী লীগেরও বিচার হইতে হবে, যদি প্রমাণ হয় আওয়ামী লীগ দলগত ভাবে এই খুন খারাপি করছে, এই অন্যায় করছে। দেখছেন সবকিছু চেঞ্জ হইতাছে, অথচ ওনারাই বলছিল কিন্তু কিছুদিন আগে, হ্যাঁ ওনাদেরই এক নেতা বলছিল বিচার আমরা চাই, তবে একদম সঠিক বিচার চাই, কোনো দুই নম্বরই বিচার চাই না, এভাবে কথা বলছিল। ভাইজান সাইদি সাহেবের যখন বিচার চলতেছিল, কাদের মোল্লা সাহেবের যখন বিচার চলতেছিল, তখন কি বলছেন যে আমরা দুই নম্বরই বিচার চাই না, একদম খাঁটি বিচার চাই? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওই শেখ হাসিনার মতো বিচার করবে, এটা আপনারা ভাবলেন কি কইরা? এটা কি ভাবা যায়? উনি তো দুনিয়ার মাঠের খেলোয়াড়। দেখেন এর আগে জাতিসংঘে কিন্তু রিপোর্ট দিয়ে দিছে যে এই মানুষটি ক্রিমিনাল, এই মানুষটি দেশের 1400 মানুষ করছে, 14,000 মানুষকে পঙ্গু করছে, ব্যাংকের টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে, দেশকে ধ্বংস করে দিছে। কিন্তু আমরা ওইটা অনেকেই বিশ্বাস করতাম না। আজকে ছোট্ট একটা রিপোর্ট, একটু শুধু ভয়েস, এই যে বিবিসি বইলা দিল এটা সত্য, এইটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল। আর জাতিসংঘের ওই রিপোর্টটাকে এখন সামনে নিয়ে আসেন, সবকিছু মিলায়া দেখেন বিচার অলরেডি শুরু হয়ে গেছে। এর আগে তো ওই যে কাচ্চি বিরিয়ানির আগে একটু সালাদ দিয়েছিল, 6 মাসের জেল দিছে, ওইটা দিয়ে শুরু করছে। আর আজকের বিবিসির এই রিপোর্টের পর কি আসতে যাচ্ছে আপনারা তো বুঝেন। এই ধরনের হত্যাকাণ্ডের রায় কি হইতে পারে আপনি জানেন? জানেন তো নিশ্চয়ই। উনি যেখানেই থাক না পৃথিবীর, রায় হয়ে গেলে সারা বিশ্ব তখন ওই দিকেই তাকাবে। পৃথিবীতে কোনো আইন কানুন নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে মাছ দরিয়া রাইখা চলে যাবে না, এমন জায়গায় রাইখা চলে যাবে না যে আমরা আবার কোনো লুটেরার হাতে পড়বো, এটা তো হইতে পারে না। আমি মনে করি লুটেরাও যদি থাকে এই দেশে, সেও সাবধান হয়ে যাবে আজকের পর থেকে, তারও বুঝা ফেলাবে যে এই লোক সহজে কাউকে ছাড় দিবে না, সত্যি ভাই দিবে না, পুরো দেশটাকে সঠিক পথে আইনা তারপরেই নির্বাচন দিবে। এটা আমার কথা না, বাংলাদেশের জনগণের মনের কথা। মুজিব বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। মুজিব বাহিনী কি করেছে? মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের পিছনে জাসুসি করেছে। জাসুসি বুঝেন? মুক্তিযোদ্ধাদের পিছনে লেগে থাকতো এই মুজিব বাহিনী। কারা কারা ভারতের প্রতি বশ্যতা স্বীকার করে না, তাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করেছে এই মুজিব বাহিনী। 1972 সাল থেকে মুজিব বাহিনী নিয়োজিত ছিল। কারা মুজিবের বিপক্ষে কথা কয়, কারা ভারতের বিপক্ষে কথা বলে, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন, মানসিকভাবে নির্যাতন, তাদেরকে মেরে ফেলা, তাদেরকে ভারতে গুম করে পাঠিয়ে দেওয়া, লুট করা, এগুলো ছিল মুজিব বাহিনীর কাজ। আজকের আপনাদের সামনে যেই হারামজাদা বলে আমি মুক্তিযোদ্ধা ছিলাম, মুজিবের জীবিত থাকা ছাড়াই বাংলাদেশ আমি চাই না, তাকে দেখেন ওই মুজিব বাহিনীর এক হারামজাদা, তার কথাবার্তা শুনে দেখেন দর্শকবৃন্দ, তার কথাবার্তা নমুনা শুনে। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান, যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় হায় বাংলাদেশ। এই ফজলু সে কিন্তু মুক্তিযোদ্ধা ছিল না, সে ছিল মুজিব বাহিনী। মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের ভিতরে যারা ভারতের বশ্যতা স্বীকার করতো না, ভারতের সংবিধানের প্রতি আনুগত্য দেখাতো না, এবং মুজিব পরিবারের উপরে যাদের আলটিমেট আনুগত্য ছিল না, তাদেরকে ধরে ধরে বের করতো, তাদেরকে পিটাতো, তাদের বাড়িঘর লুট করতো, তাদের যুবতী মেয়েদেরকে রেপ করতো এই মুজিব বাহিনীর লোকজনরা। এটা আমার কথা না, আপনারা স্টাডি করে দেখেন।
এই ফজলুর রহমানকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোন সেক্টরে কার আন্ডারে আপনি যুদ্ধ করেছেন, এই ফজলুর রহমান এর জবাব দিবেন আপনাকে। এখন সে কারো আন্ডারে চাকরি করে না, সে চাকরি করেছে রয়। মুজিব বাহিনী গঠন করার পরে ভারত বিরোধী যে কোনো মানুষকে বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করেছে, সার্বভৌমত্বে যারা বিশ্বাস করেছে, গণতন্ত্রে যারা বিশ্বাস করেছে, এই ফজলুর রহমানের মতো লোকজনরা তাদেরকে শারীরিক মানসিক নির্যাতন করে তাদেরকে মেরে ফেলেছে। শুধু মেরে ফেলেনি, তাদের বাড়িঘর লুট করেছে, তাদের যুবতী মেয়েদেরকে ধর্ষণ করেছে এই ফজলুর রহমানের মতো লোকজন। আমার কথা বলবেন জেকব ভাই, আপনি ফজলুর রহমানকে দেখতে পারেন, এর জন্য আপনারা ফজলুর রহমানকে সামনাসামনি জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় যুদ্ধ করেছেন, কার আন্ডারে যুদ্ধ করেছেন, কোন প্ল্যানিং এ যুদ্ধ করেছেন। আপনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না, আপনি ছিলেন মুজিব বাহিনী। মুজিব বাহিনী তো মুক্তিযুদ্ধ করে নাই। এখন আরেকটা কথা, কত বড় ভারতীয় কুত্তার বাচ্চা হলে বলে এই দেশ আমি চাই না, এই দেশ না চাওয়ার অর্থ কি জানেন? এটা ভারত লয়ে যাক। এখন এই লোক যদি বলে এই দেশ ভারত লয়ে যাক, এই দেশ আমি চাই না, তার সামনে বাড়িটা পোড়ায় নিছে। আচ্ছা, আপনাদেরকে আমি যদি দর্শকবৃন্দ জিজ্ঞাসা করি, এই ফজলু কি কখনো, অর্থাৎ 15ই আগস্ট 1975 সালে মুজিবকে মারার পরে এই ফজলুর কোনো এই কান্নাকাটি, এই প্রতিবাদ আপনারা কি কখনো দেখেছেন? গত 53 বছরে এমন আবেগময়ী কথা ফজলুর কাছ থেকে কখন আপনারা শুনেছেন? হাসনাত আব্দুল্লাহর একটি হুঙ্কার, যাদের সাথে জনগণ আছে মনে করেন, যারা দেশপ্রেমী মনে করেন, দেশের জনগণকে নিয়ে যারা রাজনীতি করেন, তাদের মধ্যে একজন দিল্লিতে, আরেকজন কেন লন্ডনে। কেন লন্ডন থেকে তারেক রহমান দেশে আসছেন না? এই $1 মিলিয়ন প্রশ্নটা রেখেছেন হাসনাত আব্দুল্লাহর মতন একটি তরুণ। এই হাসনাত আব্দুল্লাহর মতন তরুণ কিন্তু বাংলাদেশে খুব কম জন্ম নিয়েছে। ইতিহাসের পাতায় 5 জন বাংলাদেশের শীর্ষ সাহসী মানুষ যদি জন্ম নিয়ে থাকে, এর মধ্যে 5 নম্বরে আছে হাসনাত আব্দুল্লাহ, মানে সর্বকনিষ্ঠ, সবার ছোট। কেননা বাংলাদেশের সেনা প্রধানের সাথে কি বক্তব্য হয়েছিল, কি প্রস্তাব সেনা প্রধান দিয়েছিলেন, আওয়ামী লীগের সফট লোকদেরকে নিয়ে, ভদ্রলোকদেরকে নিয়ে আওয়ামী লীগ গঠন করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন আসে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যটা পাশ করে দিয়েছিলেন এই হাসনাত আব্দুল্লাহ। সেই কারণে হাসনাত আব্দুল্লাহর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের বর্তমানে তরুণদের মাঝে যদি নাহিদের চাইতেও তরুণদের ভিতরে ছাত্র শিবিরের যেমন কয়েকজনের নাম আছে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাম আছে, বা এই তরুণ যারা ইয়াংদের কথাই যদি আমি বলি, এবং বাংলাদেশের টোটাল রাজনীতিবিদদের কথাও যদি আমি বলি, এর মধ্যে কিন্তু শীর্ষ কয়েকজনের ভিতরে একজন জনপ্রিয় ব্যক্তি হলেন হাসনাত আব্দুল্লাহ। সে ওই সেনাপ্রধানের বক্তব্যে ফাঁস করার পরেই বাংলার মানুষ ধরে নিয়েছে এই সন্তানই হবে আগামীকাল আমাদেরকে পথ দেখানোর জন্য সাহসী সন্তান বাংলাদেশের। সেই সাহসী সন্তানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আজকে সে তরুণ, আজকে 25-26-এর কৌটায় তার বয়স, 50-এর কৌটায় হয়তোবা এই দেশের পতাকা তার হাতে উঠাবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বহু দূরে। এবং সেই বিশ্বাসটা আমরা করি, কারণ আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যতদিন এই পৃথিবীতে থাকবে না। তো প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।